মানুষের কি আপনি? তো তাই বলে কি আপনি এই গেঞ্জি পরে রাস্তার মধ্যে হাঁটবেন? এটা একটা কথা হইল। আবার আপনি বলেন নারীর পর্দার কথা। গরম আপনার যেমন লাগে, আমার বোনদের গরম লাগে না? আপনার গরমে আপনি সেন্টু গেঞ্জি একটা পরে পুরা দুনিয়া, এটা কোনো ব্যক্তিত্ব হইল? এটা তো লজ্জার বিষয়, শরম লাগার কথা। আপনি এখন চলবেন হুজুর এটা নাজায়েজ নেই, জায়েজ নাজায়েজের কথা বলতেছি। একজনকে এটা বলার পরে হুজুর এটা কি নাজায়েজ? তাহলে এখন একটা প্রশ্ন করলে আপনিও দিতে পারবেন না উত্তর। তো বলে আনলাম শ্বশুর বাড়িতে গেঞ্জি পরে যাওয়াটা নাজায়েজ বলে। তারা এখানে বহুত মুফতি হল বলি এখন হুজুর তারা তো প্রচার করেন তো এটা আই যদি আমরা যদি লুঙ্গি আর গেঞ্জি পরে শ্বশুর বাড়িতে যাই, শরীয়ত কি নাজায়েজ বলে? তা আপনি যাবেন? সব জায়েজ নাজায়েজের মধ্যে আসতেছেন কেন? আমি জায়েজ নাজায়েজের কথা বলতেছি না, এটা তো ফুকাহায়ে কেরাম বলবে, মুফতি যারা, আমরা সাধারণ মানুষ। আমি আপনাকে বলতেছি আপনি গেঞ্জি পরে চার রাস্তার মোড়ে লুঙ্গি একটারে হাঁটুন করে তুলে কেন করেন এটা? এগুলা করবেন না কেন জানেন আমার ভাই, আমার চাচা? এগুলা আপনার ভবিষ্যৎ প্রজন্ম, নাতি ছেলে, এদের উপর ব্যাড ইম্প্যাক্ট করে, বিরূপ। ছেলে যখন দেখবে আমার বাবা যেই কাপড়ই পরুক লুঙ্গি পরিষ্কার, এখন আমার বাবা অনেক লজ্জা, আমার বাবা কখনো গেঞ্জি করে রাস্তায় যাবে না, তো এটা ছেলের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, ছেলের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। আপনার আকৃতি, প্রকৃতি, আচরণ এগুলা ছেলের মধ্যে ট্রান্সফার হয়। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজগুলো আমরা করবো না। ওয়াকিমুস সালাহ, নামাজ যখন কায়েম হবে তো নামাজ আর গালাগালি একসাথে যায় না। যে জবান দিয়ে আমার নবীর দরুদ করি, সেই জবান দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, আমার নবী বলেছেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা এটা মুনাফিকের কাজ। কার কাজ? আমার নবী বলেছেন চারটা কাজ মুনাফিকের, খালেস মুনাফিক, খাঁটি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, ওয়াইজা তুমিনা খানা ওয়াইজা ফাসালা ফাজারা। যখন পারস্পরিক ঝগড়া হয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমরা রাস্তাঘাটের মধ্যে শুনি তো, মাঝে মধ্যে কানে আঙ্গুল দিয়ে রাখতে হয়, মানুষ এত এইভাবে কেমনে গালিগালাজ করে। আপনি যখন গালিগালাজ করেন শয়তান ভর করে আপনার উপর। সুতরাং কখনো চেষ্টা করবেন জবানের মধ্যে লফজগুলা না আনতে। তো আমি আপনাদেরকে বলছি নামাজ গালিগালাজ একসাথে যায় না। সেই কারণে বলা হয়েছে কি, আমি বনী ইসরাইল থেকে ওয়াদা নিয়েছি নামাজকে কায়েম করতে হবে। জবানে যদি গালিগালাজ বের হয়, গীবত বের হয়, তো আপনি এই খাদ্যের মধ্যে দেখতেছেন না মিক্স হয়ে যাচ্ছে। একটা জিনিস ভালো করে খাইতে পারতেছে, দোকান থেকে যে পরোটা খাইছেন উনি তেল ভালো তেল দিছে, ভালো তেল দেয়। এতগুলো জিনিস কিনতেছেন, কোনো ভালো জিনিস পাইতেছি না। কেন? কারণ আমার জবানও ভালো না, আমার চরিত্র ভালো। আমার জবান আর কারণ আমি, আপনি বলেন না হুজুর অরণ্যহীন, বলেন না হুজুররাও তো এই সমাজে, হুজুরা কি আমেরিকা থেকে আসছে? সমাজ যেমন সমাজের মানুষও তেমন, ডাক্তারও সেরকম। আপনি আমরা অনেক সময় বলি না পুলিশ এই করছে, পুলিশ এই করছে, বলি না? তো পুলিশ আমার সমাজের না, পুলিশ কি বাইরে থেকে আসছে? আমার সমাজ যেমন সমাজের পুলিশও তেমন, ডাক্তারও তেমন, আলেমও তেমন। আপনারা বলেন না হুজুরা ফিতনা করে, তো হুজুরা ফিতনা করবে না, যে সমাজ আপনি বানিয়েছেন। আচ্ছা, ওয়াকিমুস সালাহ, এরপরে কি? ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করতে হবে। এরপরে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। স্বাধীনতা দেওয়ার পরে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম, স্বাধীনতা দেওয়ার পরে সবাই ম্যাক্সিমাম ভুলে গেছে, এগ্রিমেন্ট ভুলে গেছে, কিসের উপর ভিত্তি করে বিজয় দান করেছে সেটা ভুলে গেছে। হ্যাঁ, তাদের কিছু মানুষ ছাড়া। আপনারা বুঝতে পেরেছেন? বাকি কথা না। ওয়া ইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এই পুরা বনি ইসরাইল থেকে আমি ওয়াদা নিয়েছি। এই ওয়াদার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? একই জিনিস আমরা এখানে স্বাধীন হয়ে, আমাদের বাংলাদেশ, এটা আমাদের দেশ, এখানে আমাদের কবর, এখানে আমরা মহব্বত করব, এটার সাথে আমাদের লাগাও থাকতে হবে। আমরা সবাই মিলে যদি কাজ করি, মনে রাখবে দেশ ভালো থাকলে আমি ভালো। দেশের মধ্যে যদি অরাজকতা থাকে আমি ভালো থাকতে পারবো না। দেশ ভালো করতে হলে জিহাদে আসবর, দেশ ভালো করার জন্য দরকার জিহাদে আকবর। আপনার এখানে শান্তি নাই, দেশে শান্তি করতে আনবেন। আগে আমরা এখানে শান্তি প্রতিষ্ঠা করি, আমরা ভালো হওয়ার চেষ্টা করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
আমার আল্লাহ। আমার আল্লাহ যা আমাদেরকে বানিয়েছেন বড় মায়া করে বানিয়েছেন, বড় মায়া করে। আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। আল্লাহর রেজামন্দি ইবাদত ছাড়া হাসিল হয় না। ইবাদত আপনার ভিতরের জগৎ পরিষ্কার না হলে কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য ভিতরটা পরিষ্কার হতে হয়। ইবাদতের মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিল হয়। সুতরাং আমরা যেন একটু ওই বলে না, একটু চিন্তা ভাবনা করে পেটে খাওয়া দিবেন, যা মন চাই পেটের ভিতরে ঢুকাই দিয়ে না। আর কয়েকটা কাজ আমরা করব না। মানুষকে কখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের সাথে কখনো প্রতারণা করবেন না। মানুষের সাথে চালাকি করার চেষ্টা করবেন না। কেন? কারণ আপনার যিনি খোদা, যার সাথে আপনি চালাকি করতেছেন, ওনার খোদা কি আরেকটা? ওনারও এই খোদা। আমার আল্লাহ খুব অপছন্দ করেন যখন আপনি আল্লাহর বান্দার সাথে চালাকি করতে চান। সুতরাং চালাকি করবেন না, ভিতর বাহির এক রাখার চেষ্টা করবেন। কাউকে যদি আপনার অপছন্দ হয়, ইগনোর করার চেষ্টা করবেন। ঝগড়া ফাসাদ করবেন না। ফাসাদি মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়। ফাসাদি মানুষের ঈমানও ফিতনার মধ্যে পড়ে যায়। ফিতনা ফাসাদ করার চেষ্টা করবেন না। সবর করার, ধৈর্য ধারণ করার এই যে অভ্যাস, এটা করে, এটা আমাদের মধ্যে একেবারে নাই। অথচ আল্লাহর ধরতির মধ্যে সবচেয়ে সম্মানের জিনিস হচ্ছে সবর করা। সেই কারণে সবকিছুর জন্য আমার আল্লাহ একটা একটা নিয়ামত দিয়েছেন। এটার জন্য এটা, এটার জন্য জান্নাত। কিন্তু সবরের জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউয়াফা সাবিরুনা বিগাইরি হিসাব বলেছেন। ধৈর্যশীলকে বেলা হিসাব দান করে, এটা বলেছেন। আবার বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুটো বলেছে প্রতিদান বাদ দে, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্যশীল আল্লাহ এত পছন্দ করেন। সুতরাং ধৈর্য ধারণের চেষ্টা করবে। যেখানে সেখানে যার তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে না। আমাদের এখন বর্তমান পরিস্থিতি অনেক কঠিন পরিস্থিতি। এখানে ঈমান আকীদা রক্ষা করা হাতের তালুর মধ্যে আগুন রাখার সমতুল্য হয়ে গেছে। আপনারা মুরব্বীরা হয়তো জানেন না, ছেলেরা কিন্তু খুব কঠিন বিপদের মধ্যে। আপনারা হয়তো জানেনই না। অশ্লীলতা, মোবাইল আমাদের ছেলেদের জীবনকে খান খান করে দিচ্ছে। তারা যে বাঁচতে চায় না তা না, তারাও বাঁচতে চায়, কিন্তু সামগ্রিকভাবে সবকিছু তাদের উপর জেঁকে বসেছে। তারা বাঁচতে চেয়েও লাভ হয় না। শয়তান চতুর্দিক থেকে এমন ভাবে জাল বিস্তার করেছে, বাঁচার কোনো সুযোগ রাখে না। এই মুহূর্তে যদি আমরা ঘরের মধ্যে, মা বোনদেরকেও বলছি, আমরা যদি ঘরের মধ্যে কোরআন শরীফ, নামাজ, দরুদ শরীফ এগুলার প্রচলন না করি, আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে দান না করি, সহযোগিতা না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান, আখলাক এবং আমল তিনটাই কঠিন হুমকির সম্মুখীন হবে। সুতরাং আমরা এখন থেকে আমরা নামাজমুখী হব, কোরআন শরীফ পড়বো, অন্তত সপ্তাহে 2-3 দিন হলেও পড়বো। কোরআন শরীফটা অন্তত উপরে তুলে রাখেন না, ঘরের সামনে সামনে রাখেন, নজরে আসে মতো তরা করে নামাজ পড়ে একটু ধরিয়ে হলেও, যদি পড়তে ইচ্ছে না করে একটু ধরিয়ে হইল না কোরআন শরীফ। বুঝতে পেরেছেন? এগুলার মাধ্যমে ঘরে রহমত আসে। আমাদের আগে ঘরগুলাতে অনেক টাকা ছিল না, কিন্তু শান্তি ছিল, শান্তি। তাদের পকেটে কিন্তু বাজার করার পয়সা ছিল না। আমার এখনো মনে, আমি পাইছি ওই দুনিয়াটা, আমরা প্রায় 15 বছর পাইছি। এটা এক আজীব দুনিয়া। আপনি যদি এখন আমাকে বলেন হুজুর এখন কেমন লাগে, আমি স্ট্রেট কাট আপনাকে বলতেছি, এখনকার দুনিয়ার সাথে আমরা চাই না। আমাদের জন্য আগেরটা ভালো ছিল। অ্যামেজিং, দারুণ একটা সময়, সত্যতার সময়, সত্যবাদিতার সময়, মানুষের সাথে মহব্বত ছিল। জিনিসপত্র মানে আপনি 5 টাকা খান আর 5 টাকা মানুষ খায় এক তরকারি দিয়ে শুয়ে বসছে, কত দারুণ। কিন্তু সেই জীবন আমরা নিজেরা কঠিন করে ফেলছি। নামাজ ছেড়ে দিচ্ছি, দরুদ শরীফ ছেড়ে দিচ্ছি, কোরআনে পাকের তিলাওয়াত ছেড়ে দিচ্ছি, মানুষের উপর জুলুম করা শুরু করছি। যেমনে হোক টাকা দরকার, যেমনে হোক। মনে রাখবেন, হারামের টাকা কখনো পেটে দিবেন না, এই ভুল কখনো করিয়ে দেবেন। হারামের টাকা যদি থাকে বড় উঠায় না, সৎ থাকবেন। সৎ থাকার মতো কঠিন জিনিস আল্লাহর দুনিয়াতে আর নাই। সৎ থাকবেন, দুনিয়াতেও সম্মানিত হবে, খাটেও সম্মানিত হবে, কবরেও সম্মানিত হবে। লোক করবেন, দুঃখে পড়ে যাবেন। নিজের জন্য বলতেছি আমি, বাকি জিনিস বাদ দেন, নিজের জন্য কখনো হারামের টাকা পকেটে ঢুকাবেন না। আরেকজনের টাকা কখনো পকেটে ঢুকাবেন না। আমার নবী বলেছেন, যে ব্যক্তি 1 লুকমা হারাম খায় 40 দিনের ইবাদত কবুল হয় না। যেই ঘরের মধ্যে হারাম ঢুকে সেই ঘরে ফেরেশতা থাকবে, ফেরেশতা থাকে না সেই ঘরে। হারাম হারাম হারাম, হারামের টাকা কখনো কাছে টানবেন না। চালাকি করে কখনো পয়সা কামাই করিয়া করতে পারতেন,
করার পরে আমার ছেলে মেয়ে তুফান যদি শুরু হয়, আমার ছেলে মেয়ের, আমার স্ত্রীর উপর, এগুলা খেয়াল করবেন। এখন যাদের বয়স 20-25 বছর, বিয়ে তো করবেন 3 দিন পরে, করবেন তো? তো কোন বিয়ে করলে ছেলে সন্তানও হবে। আমার আল্লাহ যখন উসুল করবে, উসুল করার সময় বড় কঠিন হবে। আমি সময় থাকলে আপনাকে এক্সাম্পল দিয়ে দিয়ে বলতে পারতাম। এখানে হয়তো সব কথা বলা যায় না, ইংল্যান্ড আমেরিকার হতে খুললা বলতে পারতাম। এখানে আপনারা যত গাড়ি দেখেন, আপনারা গাড়ি দেখে খুশি হয়ে যাবেন, ওর মারমা হয়তো হত্তরত্ব গাড়ি, গাড়ি ওটার ভিতরে কি চাই, গাড়ির ভিতরে কি আছে। শুনে, যেটা চাইবেন সেটা শান্তির জীবন, টাকা পয়সার জীবন। আমার আল্লাহ যদি টাকা পয়সা দেয় আলহামদুলিল্লাহ, আসল চাওয়া হচ্ছে শান্তি। বড় গাড়ির ভিতরে শান্তি নাই, শান্তির জন্য বড় গাড়ির দরকার হয় না, ছোট গাড়ি নিয়েও শান্তিতে থাকা যায়। আপনারা জানেন যে বড় গাড়িগুলো আপনারা দৌড়াইতে দেখতেছেন, আপনারা দীর্ঘশ্বাস দেখেন নাই। যদি দীর্ঘশ্বাস দেখতেন তাইলে আপনারা বলতেন বড় গাড়ির দরকার নাই, আই এম মাচ বেটার, আমি অনেক ঠিক আছি, আমার আর কিছু দরকার নাই। সেই কারণে শান্তি আমার নবীর সুন্নতের মধ্যে, সততার মধ্যে, সত্যবাদিতার মধ্যে। জীবনে কোনো কিছু না করেন, হারাম খাইয়েন না, সৎ থাকবেন, শান্তি পাবেন, সম্মানিত হবেন। হাটের মধ্যে যখন শোবেন, মানুষ লাখ মানুষ জানাজায় দাঁড়াবে, সবাই বলে সৎ মানুষ ছিল, আমার আল্লাহ বলবেন সৎ ছিল। মানুষ যদি বলে সৎ, আমার আল্লাহ বলবে সৎ। আর যদি সতের আগে একটা অ লাগাই দেয়, এমনিতে বাংলা অক্ষরে একটা অক্ষর, কিন্তু এটা আপনাকে জান্নাত থেকে কান ধরে জাহান্নামে নিয়ে যাবে, এই অসৎ থাকা। আপনি বলবেন হুজুর সেই দিন, মনে রাখবেন অসৎ মানুষের এই মৃত্যুর পরে না জান্নাত জাহান্নাম। আপনি এখানে শান্তিতে থাকতে পারবেন, এখানে। আপনি আগে এই আগুনের কথা চিন্তা করেন, দুনিয়ার আগুন আপনি এফোর্ড করতে পারবেন কিনা। ছেলেরা অবাধ্য হবে, এক গ্যারেন্টি, লিখে রাখেন, বললাম না, লিখে রাখেন, ছেলেরা অবাধ্য হবে। যে কথা আপনাকে আপনার ত্রিগ্রামের মানুষ শোনাবে কিনা সন্দেহ, সেই কথা আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। আপনি আল্লাহর দর্জিতে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ রসুলের শানে, আল্লাহ আল্লাহ রসুলের নীতির বিরুদ্ধে কাজ করবেন, আপনার ছেলে মেয়ে আপনার বাধ্য হবে। কি মহালাস, এটা অসম্ভব। সেই জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, এই কথাগুলো চিন্তা করবেন। যদি মনে হয় নেওয়ার মতো নিবেন, না নেওয়ার মতো হলে কোনো অসুবিধা নেই। আমার কাছে গ্রাহকের অভাব নাই, আমি আরেক বাজারে বিক্রি করতে পারবো, বুঝতে পেরেছেন? তবে ছেলেদেরকে বিশেষ করে, মুরব্বীদের জন্য বলতেছি না, এখন আমি ছেলেদের জন্য বলতেছি। বেটা, আপনারা শান্তি থাকলে দেশ শান্তি থাকবে, আপনারা সৎ থাকলে দেশ সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্মুখী বরকত দান করবেন। ব্যবসা করবেন, খালি সরির পিছনে নতুন ব্যবসা করো, সৌ করে নিয়ে ব্যবসা করো। আমি একজন পরিচিত আমাদের চিটাগের বাইরে, মাত্র 2.5 লাখ টাকা খরচ, শুরুতে 50, এরপরে আরো 70, এরপরে কেমনে কেমনে 2.5 লাখ টাকার ব্যবস্থা করতে 30,000 টাকা ইনকাম করে মাসে। ফ্যান্সি মুরগির ব্যবসা করে, আমেরিকান মুরগি, রাশিয়ান মুরগি কিনে রাখে, এখন বাচ্চা ফুটায়, এক একটা বাচ্চা বিক্রি করে 250 টাকা। এটা আপনি এখন রাস্তার পারে পারে দাঁড়িয়ে সারাদিন মোবাইল ব্যবহার করেন, জীবন তো চলে যাচ্ছে। যদি আপনি 100 বছর বাঁচতেন তাইলে বলতাম দূর 10 বছর, আপনি 100 বছর না, সময় খুব সংক্ষিপ্ত। আপনি 50 বছরের পরে বাংলাদেশে ডায়াবেটিস প্রেসারের কারণে জায়গায় থাকতে পারবেন না। আপনি যদি প্রথম 40 বছর আপনার জীবনের, যদি 50 বছরও ধরে, প্রথম 50 বছর আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনি সবকিছু, আপনার উত্থান পতন এই সময়ের মধ্যে হবে। এই 50 বছরের মধ্যে আপনি যদি ডেইলি 8 ঘন্টা করে ঘুমান, ডেইলি 8 ঘন্টা করে ঘুমান, 60 বছরের জীবনে মানুষ 20 বছর ঘুমাই থাকে। 60 বছরের জীবনে 20 বছর ঘুমের ভিতরে থাকে। তো আপনার জীবনে 60 বছর মানে 60 বছর, 60 বছর না তো 40 বছর। এই 40 বছরে এবার আপনি যা কিছু করবেন, লেখাপড়া আছে, খাওয়ান দাওয়ান আছে, আপনার জীবন নাই। জীবন তো কবরে। আপনি সত্যিকার মুমিন তো এখানে নামাজ, আপনি চিন্তা করেন যারা নামাজ পড়ে, আমার চাচা জ্যাঠারা, জিজ্ঞেস করেন ঘুমানোর সময় আছে, ফজর পড়তে উঠছেন, ফজর পড়তে উঠে আপনি ঘুমাইতে ঘুমাইতে, আপনি ঘুমাইতে পারবেন না, 8টা বাজে ঘুমাইলে 9টা উঠবে, এরপর আর ঘুমানোর সময় আছে, জোহরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ে শুয়েছেন, দেখবেন ঘুমাইতে পারেন না, আসরের আজান করে গেছে। এখানে ঘুমানোর সুযোগ নেই, এই জন্য আল্লাহ কবরে ঘুমের ব্যবস্থা করছেন, নাম কানামাতুল
বস এবার এখানে আইসা ঘুমা। বুঝতে পেরেছেন? সুতরাং এই সময়টাতে আপনি যা কিছু করবেন সময় নষ্ট করিয়েন না। আপনারা সারাদিন রাস্তার মোড়ে বসে এই এমনি 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 করেন। আমি আপনাকে ফেসবুক ইউজ করতে নিষেধ, আমরাও করি, অবশ্যই ইউজ করেন, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি সমস্ত সময় এখানে ব্যয় করিয়েন না। আমাদের এখানে বাবার হোটেল একটা আজিমুসান হোটেল, বস খাইতেছেন তো খাইতেছেন, খাইতেছেন তো খাইতেছেন না। ইন্টারমিডিয়েট পাস করে ফেলছেন, এবার ইনকামের চিন্তা করেন, লেখাপড়াও চলবে সাথে ইনকামও চলবে, কারণ সেই পরিস্থিতিতে আমাদের দেশ এখন আছে। আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন। আপনি একেবারে কম করে কোনো পেশাকে হালকা করবেন, এখানে আরেক ঢং শুরু হয়। কি ঢং? আমি এটা করতে পারবো না, আমি গরুর সাথে আমি কেমনে যাই, গরু ছাগলের সাথে আমি, ও বাপ রে বাপ, একেবারে সৌদি। ও আমেরিকান লোক করে না, ইংল্যান্ডের লোক করে না, আমেরিকা ইংল্যান্ডে গিয়ে আপনার অফিসের চাকরি করে না, ও আমেরিকার মধ্যে গিয়ে কি করে? আপনারা পেপার বিক্রি করেন না, আপনারা রেস্টুরেন্টের মধ্যে বস্তার পর বস্তা পেঁয়াজ কাটেন না আমেরিকা ইংল্যান্ডের মধ্যে গিয়ে, আপনারা রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্ট পরিষ্কার করেন না, আপনারা পেট্রোল স্টেশনে কাজ করেন না, পেট্রোল স্টেশনে পেট্রোল ঢালেন না। তো আমেরিকা ইংল্যান্ডে ঢালতে পারলে, এখানে আমি আপনাকে বলতেছি না পেট্রোল স্টেশনে পেট্রোল ঢালেন, আমি বলতেছি ব্যবসা করেন, যে কোনো কিছু ব্যবসা, হালাল ব্যবসা। ব্যবসার মধ্যে আপনি লজ্জাবোধ করিয়েন। আপনি যখন টার্গেট নিয়ে অটুট অবিচলতার সাথে হালাল নিয়ত করে আল্লাহ আল্লাহ রাসূলের রহমত কামনা করে ব্যবসা করবেন, আমার আল্লাহ পরীক্ষা করবে, আপনাকে পরীক্ষা করবে। 1 2 3, একদিন সময় আসবে আমার আল্লাহ আপনার সফলতার 4 দুয়ার খুলে দেবে। আপনার যা কোন দিক দিয়ে যাবি যা, আমার আল্লাহ শুধু দেখেন আপনার উইল কতটুকুন আপনি চাচ্ছেন, সেটা আমার আল্লাহ চান। যদি দেখে না এ ক্ষমতা পাওয়ার যোগ্য না, শয়তান ডিস্টার্ব করবে। শয়তান আপনার, শয়তান কি কাজ করে জানেন? দুইটা কাজ করে। শয়তান খালি নিয়ে পারবি না, তুই পারবি না, তুই পারবি না। যখন এই জিনিস আপনার মাথায় আসবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এটা পড়ুন, দরুদ শরীফ পড়ুন, দেখবেন এটা সরে যাবে, এটা সরে যাবে। নিজের রূহের আওয়াজ শুনে, রূহ কি বলে আপনি সামনের দিকে যান, প্রত্যেক ইট উঠাই উঠাই দেখেন ইটের ভিতর নিচে কি আছে। আমরা এটা এমনিতে শুকরানে না বললেও হয়, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য। সেটা কি? ধরেন আমরা পড়েছি আমাদের গ্রামের মাদ্রাসায়, একদম গ্রামের মাদ্রাসায় না। আমি যখন গ্রামের মাদ্রাসায় যাচ্ছি, তখন আমার ভাই ব্রাদার সবাই আমাকে নিয়ে উপহাস হাসি ঠাট্টা করে, কারণ আমি ছাড়া আর কেউ মাদ্রাসায় নাই। মাদ্রাসায় স্বাভাবিকভাবে যেরকম হয় আর তারা কখনো কেউ কল্পনা করেছে আমি মার্সিডিসে চলব? তাইলে আমি গ্রামীণ একটা মাদ্রাসায় পড়ে আমি ইংল্যান্ডের এরকম একটা ইউনিভার্সিটিতে গেছি, এটা কেউ তখন কল্পনা করার মতো না। কারণ আপনি যদি বড় স্কুল, বড় কলেজে পড়েন, তাইলে এটা কল্পনা করার। কিন্তু এখান থেকে আমি আপনাকে বেটা এগুলো বলছি আপনাদের কনফিডেন্সটা ডেভেলপ করার জন্য।